শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আছড়ে পড়ে সাধারণ মানুষের ক্ষোভ। মানুষের আক্রোশের মুখে পড়তে হয় খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এরপর দল কোন পথে প্রতিবাদে নামবে তা ঠিক করতে কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে যোগ দিতে আসেন মাত্র ২০ জন, অর্থাৎ ৬০ জনই এলেন না বৈঠকে। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল বৈঠক। যদিও বৈঠক বাতিল হওয়ার কারণ হিসেবে অন্য কথা শোনা গেছে তৃণমূল নেতৃত্বের গলায়। আমরা দলের সঙ্গে আছি, যেখানে বলবেন সেখানে আছি, কিন্তু এখন এলাকাটায় আমাকে না থাকলে আমি আমাদের কর্মীদের উপর যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন আজ বেলা টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। বৈঠক ভেস্তে গেলেও সোমবার থেকে দলের প্রতিবাদের রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন কুণাল ঘোষ। আগামীকাল সোমবার ১ জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুরো অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু ২ তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনো বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ। রবিবার কালীঘাটের বৈঠকে তৃণমূলের যে ২০ জন বিধায়ক যোগ দিতে এসেছিলেন তাদের মধ্যে কয়েকজন হলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র, বজবজের অশোক দেব, মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা, পুলক রায়। বিধায়করা ছাড়াও এদিনের বৈঠকে যোগ দিতে আসেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। শনিবার অভিষেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে এসবের মাঝে শনিবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। লেখেন, আমি লক্ষ্য করলাম অভিষেকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অন্য দলগুলোর জাতীয় স্তরের নেতারা অনেকেই পোস্ট করেছেন, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারীদের এমন কোনো পোস্ট দেখতে পেলাম না। অথচ সরকার যদি তৃণমূলের হাতে থাকতো তবে এদের অনেকেই তখন সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলতেন। কুণাল ঘোষের এই পোস্টের পরদিনই কালীঘাটের বৈঠকে দেখা গেল এই ছবি। সর্বসাকুল্যে বৈঠকে যোগ দিতে এলেন ২০ জন বিধায়ক। যদিও এদিন আর কুণাল ঘোষ এ বিষয়ে মন্তব্য করতে চাননি। অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বার কালীঘাটের বৈঠক এড়িয়ে গেলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। আর বৈঠকে এলেন না উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রোষের প্রতিবাদে রাস্তায় নামতে চাইছেন খোদ দলনেত্রী, কিন্তু সেই ব্লুপ্রিন্ট ঠিক করার দলীয় বৈঠকে এলেন না ৭৫% বিধায়কই। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।